না আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। একটু বলতে পারবেন না সবাই? সবাই বলতে পারবেন? গান না পারলেও তো হ হ করি। তাহলে নবীর নামে গান গাইলে কোনো সমস্যা আছে? সকলেই না পারলেও একটু ঠোঁট নড়াবেন। মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না আহা ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির দিদার চেয়ে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না আহা ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও। এত সুন্দর একটা জান্নাতের বাগান, পরিবেশটাই সামিয়ানার মধ্যে যে কয়জন মুসলমান বান্দাবান্দি থাকবে তাদের ছবিগুলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তুলবে। আর আমরা তো বাড়িতে যাই ঘুমাইবো, কিন্তু এই রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে এই ছবিগুলো নিয়ে যায় দেখাইবে। আল্লাহ গো ওই স্বর্গদাগারী দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে যুবকেরা একটা জান্নাতের বাগান লাগাইছিল গো আল্লাহ, গিয়ে দেখলাম লোকের সংখ্যা পেন্ডেলে যাই থাক না কেন, কিন্তু মুসলমান বান্দাবান্দিরা এত সুন্দরভাবে ধৈর্য সহকারে কোরআন এবং হাদিস থেকে নবীজির বাণী আলোচনা শুনলো গো আল্লাহ, তাদের ছবিগুলো আমরা ফেরেশতারা তুলে নিয়ে আসছি। দেখেন দেখেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে তোমরা নিজেরাই বলেছিলে দুনিয়াতে মানুষের করার কোনো দরকার নাই, আমরা ফেরেশতারাই তোমার ইবাদত করব। আর আজকে তোমরা ফেরেশতারাই বলতিছো মুসলমানেরা চরকোদাগারির দিকে কোরআনের বাগানের দিকে আগমন করলো, কত সুন্দর পরিবেশে সামিয়ানার মধ্যে বসে গেছে, এমন কথা তোমরা কেন বলো? এইবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমরা আগে জানেছিলাম না পৃথিবীতে মুসলমানদেরকে তৈরি করলে কি হবে, কিন্তু আজকে দেখলাম তোমার কোরআনের প্রেমিক পাগল বান্দা বান্দিদেরকে। একটু জোরে বলা যাবে তো সুবহানাল্লাহ? তাহলে সামিয়ানার মধ্যে আসা লাভ না লস? আর যারা বাহিরে আছে ওদের কি? তার কারণ এই সামিয়ানার এরিয়ার মধ্যে যারা থাকবে তাদের ছবিগুলো রহমতের ফেরেশতার ক্যামেরায় ভিডিও হবে, আর যারা বাইরে থাকবে তাদের ছবি ভিডিও হবে না। তার কারণ আমরা বাড়ির থেকে যখন বের হয়েছি আমাদের অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, জানে কে? আমার মনের মধ্যে কি হচ্ছে এই মাহফিল শেষে আমি মানুষের গরু চুরি করবো না ছাগল চুরি করবো এটা পৃথিবীর কেউ জানে না, জানে কে? এখানে অনেক মানুষ অনেক মন মানসিকতা নিয়ে আসছে, কেউ নিয়ে আসছে মনের মধ্যে যে ওয়াজ শুনে যাওয়ার সময় 5টা গাছ আর ভাঙিতে যাবো, আবার কেউ মনে মনে করতেছে ওয়াট টিনত আমি ঢেল মারিতে যাবো, আবার কেউ মনে মনে করতেছে পোলা না নিয়ে যাবো না সাইটেই তাপালিম করি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যারা পরিচিত মুসলমান তারা সামিয়ানার মধ্যে বসছে, দ্বিতীয় বক্তার ওয়াজ হচ্ছে, রাত বাজে 9:30, তাহলে প্যান্ডেল আরো কতদিন ভরবি?
প্রধান বক্তার পরে আরেকটা বক্তা আছে, তার নাম তাবারক। আমি যুবকদেরকে বলছি যে 10টার মধ্যে তোমরা প্যান্ডেলের মধ্যে একটা স্লিপ লিখে দিবা। এত সুন্দর একটা আয়োজন, ওই স্লিপটা সবার হাতে হাতে পৌঁছে দিবা। যারা স্লিপ জমা দিবে আর তাবারকের প্যাকেট নিবি। 10টার পরে যারা ঢুকবি স্লিপ পাবি না, তাবারকও কথা কয় না রে, পেছনের গুলো করতে আমরা বাইর যাবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই স্লিপগুলো যুবকেরা অল্প কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবে। তার কারণ সাইটে থেকে যদি আপনারা তাবারক পান, তাহলে আমরাও ঘুরে বেড়ে তাবারক খামো। তাহলে তো এখানে বসার কোনো দরকার নাই। মুসলমান বাবাজিরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই ছবিগুলো তোমরা রেখে দাও। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, এই গোদাগাড়ি গ্রামের মুসলমান বান্দা বান্দীদেরকে যখন জান্নাত দেওয়া হবে, এই মাহফিলের সামিয়ানার মধ্যে যারা ছিল গো, তাদের ছবিগুলো তোমরা ফেরেশতারা আমি আল্লাহকে তুলে ধরে দেখাইবে। এই সামিয়ানার মধ্যে যারা ছিল গো, তাদের ছবি দেখে যাচাই এবং বাছাই করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। তাহলে এখানে আসা অবশ্যই লাভ। কথা বলেন ঠিক না বেঠিক? এবং মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ থাকবে, মুসলমান বান্দা বান্দিরা ধৈর্য সহকারে ততক্ষণ বসে থাকতে পারলে, 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমুলনামার মধ্যে দান করে দিবে। লিল্লাহি তাকবীর। পেছনের লোক একেবারে ড্যাম হয়ে গেছে, মনে হচ্ছে ওজা আছে। দেখি যারা তাকবীর আল্লাহর পক্ষে যারা তাকবীর দেওয়ার নিয়ত আছে, তারা একটু দুই হাত টান করে তোলেন তো। যাদের হাত আছে তারাই তোলেন। এই দেখেন কতগুলো খুঁটি মারে বসে আছে। লিল্লাহি তাকবীর। এটা একটা তাকবীর হলো, এর সাথে একটা মেম্বরের তাকবীরের আওয়াজ বেশি। স্লোগান দিচ্ছে আমার মেম্বরের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঞ্জা খায়, 7 ওয়াক্ত ঘুম চুরি করতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, চুষে খায় গরিবের রক্ত। তাহলে মেম্বরের স্লোগান দিতে দিতে মুখের ফেনা তুলে ফেল দেয়। 1 প্যাকেট বিড়ি আর 20টি এলে খেরে পালার নিচ দিয়ে পানি যায়, ওই পানি আর ভোটের চা একই কথা। কথা বলেন, সেই চা খাওয়ার লোভে কতই না স্লোগান দিই। আল্লাহ পাক বলেছে, যে জবান থেকে আমি আল্লাহ নাম, আমার আল্লাহর নাম যে জবান থেকে জোরে আওয়াজে বলবে, ওই জবানের জীবনে কোনোদিন আমি বড় ধরনের রোগ দিব না। কথা বলেন। কিন্তু আমরা মুসলমান, আমরা মনে করি আল্লাহু আকবার কেন জোরে কম? তার কারণ 2জন মহিলা এক এলাকার ঝগড়া বাজছে। এক মুরব্বী যায় করছে, কে মা তোমরা এত জোরে ঝগড়া করেছো, তোমাকে কথাও হলো পর্দার মধ্যে থাকা লাগবে। দুই মহিলা যায় করছে, ওই মুরব্বীর বেটা, আমরা মেয়ে মানুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল মেয়ে মানুষ, আমরা মেয়ে মানুষ, আমরা ঝগড়া করি 1 মাইল দূরে, যদি আওয়াজ নাই যায় ওই ঝগড়া করার লাভ কি? তাহলে 2জন মেয়ে মানুষ যদি ঝগড়া বাজে, কানে তালা লেগে যায়, আর আমরা এতগুলো ছেলে মানুষ, এখানে কোনো মেয়ে মানুষ না, তাহলে তাকবীর হবে ছেলে মানুষের মতো। রাজি আছেন কি আপনারা? তাহলে যারা রাজি আছেন 2 হাত তোলেন একটু। যাদের হাত আছে তারাই তোলেন, যাদের নাই দরকার নেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ইস্টার জলসা যেখানে, এই তাবারক আছে যেখানে, তাবারক নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা জেলখানায়, আমরা আছি বেকায়দায়। আলেম উলামা জেলখানায়, আমরা কি বলবো? আমরা আছি বেকায়দায়। লিল্লাহি তাকবীর। ওয়াজ চলবে না বন্ধ? কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত। পিছনের লোক করছে প্রধান বক্তা কেন? তার কারণ ওরা আয় করছে না। মানে আপনারা চাচ্ছেন ওয়াজ চলুক, গণক পড়ার পুস্কি হুজুরটা মরুক, তাই না? সেটাই তো আবহাওয়া দেখা যাচ্ছে।
তার কারণ আমি ওয়াজের কোনোটাই যাইনি, তার কারণ লোকের পরিবেশে যদি লোক বেশি না হয় তাহলে কিন্তু ওয়াজ বক্তার হেরে যায়। তার কারণ শ্রোতা দেখে বক্তার ওয়াজ বের হয়, কিন্তু শ্রোতারা যদি কথা না বলে, কিন্তু আপনাদের এখানকার পরিবেশটা খুবই ভালো, সবাই কথা বলতেছেন। তার কারণ টেকাও যদি না দেন, আওয়াজ জোরে দিবেন, আল্লাহ খুশি হবে, ফেরেশতা খুশি হবে। রহমতের দুই কান্দে দুই ফেরেশতা লিখতেছে, এই আমাদের কিছুই কবুল না হলে এই জান্নাতের বাগান আমাদের জন্য জারি থাকবে। আল্লাহ না করুক এই বাগানের উসিলা আমরা মাফ পেতে পারি। কথা বলেন। তার কারণ কোন জায়গার মাহফিল আল্লাহ কবুল করবে এটা পৃথিবীর কেউ জানে না। জানে কি? আমাকে বলা হয়েছে, মহিলারাও বলছে যে আপনি একটু মা বাবার খেজমত সম্পর্কে একটু আলোচনা করবেন। আমাদের এলাকার ছেলেপেলেরা মা বাবা ভাত দেয় না, তো অনেক জায়গায় যায়, অনেক মানুষ অনেক ওয়াজ করতে বলে। একজন করছে, হুজুর এমন ওয়াজ করবেন হুজুর মানুষজন কান্দে ওঠে, কিরে ওর বাপ মনে হয় এক ফোঁটা চোখের পানি বাড়ায় না, আর হুজুরের ওয়াজ শুনে কান্দিবে। কথা কথা। আবার আরেক জায়গায় গেছি, করছে হুজুর এমন ওয়াজ করবেন মাটি যান কাঁপিয়ে ফেলে, কাঁপে ওঠে। কিরে মাটি কাঁপি মানে আমি কি ভূমিকম্প যে মাটি কাঁপি আমার ওয়াজে? এইরকম অবস্থা। মুসা নবী একটা নবী ছিলেন, নাম হলো মুসা নবী। আপনারা ওয়াজ শুনছেন, ওয়াজটা 2 বছর আগে করেছি, কিন্তু 2 বছরের এরই মধ্যে করিনি। এটা মা বাবার খেজমত সম্পর্কে আমি 3-4 মিনিট এই আলোচনাটা একটু করতে চাই। মুসা নবী আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে তো জান্নাত দিবেন, সেই জান্নাতে একজন ব্যক্তি থাকবে, সেই ব্যক্তিটা কে? আমার সাথে থাকবে। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা নবী তোমাকে যার সঙ্গে জান্নাত দেব সেটা হচ্ছে একটা বাজারের কসাই। কে? এবার আল্লাহকে মুসা নবী বলতেছে, কি ব্যাপার আল্লাহ, আমি একজন নবী মানুষ, তোমার উম্মতের জন্য কতই না কষ্ট করলাম, আর আমার সঙ্গে একজন কসাইকে জান্নাত দেওয়া কি এটা সাজে? এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, কসাই মুসা নবী, আমি কসাইকে তুমি মুসা নবীর সঙ্গে কি কারণে জান্নাত দিচ্ছি এটা যদি তুমি দেখতে চাও, তাহলে কসাই যখন বাড়িতে আসবে, আসার পর যখন বাজারে আসবে, আসার পর গরুটা যখন জবাই করবে, জবাই করার পর তুমি একটু দেখবা যে কসাই কি আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুসা নবীর সঙ্গে আমি কসাইকে জান্নাত দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কসাই যখন বাজারে আসলো, আসার পর গরুটা জবাই করলো, জবাই করার পর আমান একটু কলিজা আর একটু গোস্ত, প্রথম গোস্ত আর আমান একটু কলিজা বাড়িতে বুড়ি মা আছে, বুড়ি মার জন্য রেখে দিলেন। আর যাবতীয় গোস্তগুলো বিক্রি করা শেষ হয়ে গেল। মুসা নবী খালি দেখতেছেন আবহাওয়াটা যে আসলে কি করেনি। মুসলমান বাবাজিরা আমার, এইবার গোস্তগুলো যখন বিক্রি করা শেষ হয়ে গেল, মুসা নবী সব কাহিনীগুলো দেখতেছেন, আসলে রহস্যটা কি। গোস্ত বিক্রি করা শেষ হয়ে গেল, ওই আমার একটু গোস্ত আর কলিজাগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে বুড়ি মা আছে, বাড়িতে ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পর ওই একটা চাদর, একটা ঝুড়ি টাঙ্গানো ছিল ঘরের মধ্যে, ওই ঝুড়ির মধ্যে তার মার প্রসাব পায়খানার চাদরগুলো ছিল। সেগুলো ঝুড়িটা বের করে ওই মার প্রসাব পায়খানার চাদরগুলো সুন্দর করে ধুয়ে এনে নেড়ে দিলেন। নেড়ে দেওয়ার পর আমার একটু কলিজা আর একটু গোস্ত সুন্দর করে কসাইজি কেটে কেটে রান্না করে ভুনা করে মাকে খাওয়ায়া দিত। এমন সময় মার পেটটা যখন ভরে যেত, মা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ গো আমার এই কসাই সন্তানটা আমার জন্য কত যত্ন করে গো আল্লাহ, আমাকে আমার জন্য কতই না খেদমত করে গো আল্লাহ। আল্লাহ গো আমার এই কসাই সন্তানের জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করি, আমার এই কসাই ছেলেকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। তাহলে মায়ের দোয়া কবুল হয়েছে না হয় না? পিছনের লোক করছে হয়নি। এই বাবা এই টেপ খোলতো, মুখত কি টেপ মারে তুই? খোল টেপ গুলো খোলো, মুখত টেপ থাকলে কথা বাড়াবি, সব মুখ না দেখলে ওয়াজ হয়। তাহলে দেখেন মুসা নবী কত সুন্দর
কাহিনী দেখতেছে মুসা নবী এবার কসাইকে বলতেছে, কসাই জি আজকে আপনার বাড়িতে একটু থাকতে চাই। তখন কসাই বলতেছে, আমার গোস্তর টোপলা দেখে কি লোভ করিচ্ছেন? বলছে না, আমি গোস্তও খেতে চাই না, আমি ভাতও খেতে চাই না, আমাকে একটু থাকার জায়গা দিলেই হবে। এবার কসাইজি বলতেছে, আমি থাকার জায়গা দিতে পারবো কিন্তু খানা খাওয়াইতে পারবো না। তার কারণ আমার বাড়িতে আছে হলো বুড়িমা, বুড়িমা পাক শাক করতে পারে না, আমি নিজে রান্না করে আমি আম্মাকে খাওয়াই, আমি থাকার জায়গা দিতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এইবার মুসা নবী আলাদা একটা রুম থেকে সব দেখতেছেন। আসলে কি আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে মুসা কসাইজিকে জান্নাত দিচ্ছেন। এইবার মার পেটটা যখন ভরে যেত, মা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছে। এবার আল্লাহ পাকের ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা তুমি সাক্ষী থাকো, এই সন্তানের মায়ের দোয়া করতে দেরি, কিন্তু কসাইয়ের মায়ের দোয়া কবুল হতে দেরি হয় নাই। কিন্তু আমাদের বাংলাদেশে বাবা, মা জামাই আসছে শ্বশুরের বাড়িতে, বলতেছে আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ করছে আমার মাও দুটোই খায়। কথা বলেন, বলে নাই কথা? জামাইয়ের বাড়িতে আম্মা আছে, করছে আপনি আম্মা আপনি এতদিন পর আইছেন, আম্মা ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ করছে আমার মাও দুটোই খায়। এবার বউ করছে টাকা দাও, আজকে আমি করমজাহাটে যাবো, আম্মার জন্য ডাবও কিনবো গ্লুকোজও কিনবো, আর আনা টাকা বেশি করে দাও, খাসির ঠ্যাঙ্গ আনবো। সুবহানাল্লাহ কবেন না? এটিকে সুবহানাল্লাহ হবে? তাহলে মায়ের খেজমত করার কথা আল্লাহর কোরআন শরীফ 3 বার বলেছে, আর শাশুড়ির খেজমত করার কথা আল্লাহর কোরআনের উল্টো বিষয়েও নাই। কে মাকে ভালোবাসা হলো ফরজ, শাশুড়িকে ভালোবাসা হলো নফল। ফরজ নামাজ না পড়লে পাপ হবে, গুনাহ হবে, আর নফল ইবাদত না করলে কোনো পাপ হবে, কিন্তু করলে সওয়াব আছে। তাহলে বোঝা গেল, আমি কিন্তু করছি না যে আপনারা শাশুড়ির খেজমত করেন না, আবার যান মনে করেন না শাশুড়ির খেজমত করে মানা করলো। আরে আগে মাও করা লাগবে, মাও সন্তুষ্ট করে শাশুড়ি করা লাগবে। তখন মা বলল, বাবা আমার জন্য 10 টাকার পান নিয়ে আসিস। মা করছে, মা তুমি এত খাও খাও করো কে? তাহলে মা 10 টাকার পান পালো না, আর আম্মার জন্য ডাবো কিনলো, গ্লুকোজও কিনলো, খাসির ঠ্যাঙ্গ আনলো। আসলে এরা কি বেটা? কথা কন নাকে? এরা কি পাটা? এরা কি? এ পাটা শুনতে খারাপ কিন্তু দাম বেশি আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তার কারণ শালা ডাক শুনতে খারাপ লাগে, কিন্তু শালা ডাক হলো আদরের ডাক। তার কারণ বইয়ের ছোট ভাই শালা। কথা কন, কারোর সাথে যদি কোনো গন্ডগোল হয়, এই শালা এক থাপ্পড় মারো, ওই মন খারাপ করে করছে, আমার কৃষক শালা করে কইলো, এই তুই দেখলু না চিন্তা ভাবনা করে? শালা ডাক হলো আদরের ডাক, তো কারো আদর দিয়ে ডাকলো। মুসলমান বাবাজিরা আমার, মাকে ভালোবাসা হলো ফরজ। কোন মুসলমান বান্দারা যদি মায়ের দিকে রহমতের নজরে একবার তাকাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সঙ্গে সঙ্গে একটা কবুল ও হজের সওয়াব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মা এবং আমার বাবার দিকে রহমতের নজরে 70 বার তাকাইতে পারি, আল্লাহ পাকের হাবিব বলেছেন, তুমি যদি 70 বার তাকাইতে পারো, তোমার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 70টা কবুল ও হজের সওয়াব দান করবে। তাহলে মাকে ভালোবাসা হলো ফরজ, কিন্তু শাশুড়িকে ভালোবাসা ফরজ না নফল। কিন্তু সেই মা বাবাকে আমরা ভাত দিতে চাই না। আমরা একটু সময় দেখলাম না, ইস আমার এই মা কত কষ্ট করে, কত আদর যত্ন করে 10 মাস পেটে রেখে কতই না কষ্ট করছে। পেটের মধ্যে আমরা যখন মাকে লাথি মারেছি, মা কষ্টের কথা কাউকে বলে নাই। আগুনের মধ্যে হাঁটে হাঁটে বেড়াইছে। কেউ যদি বলতে, গো তুমি এত রাতে কি করতেছো আগুনের মধ্যে? করছে কিছুই করি না। তাহলে কত সুন্দর মা আদর যত্ন করে আমাদেরকে পেট থেকে দুনিয়ার মুখ দেখাইলেন। আর সেই মাকে আমরা চিনি? কথা বলেন, চিনি? আমরা চিনি না। মাক বলতেছি, তুমি কি পাইছো আমাক? তোমাকে আমার কি ভাত দেওয়া লাগবে? তার কারণ এই বেটাগুলো নষ্ট করার কারণ হলো শাশুড়ি। কথা কোন ঠিক না বেটি?
বিয়ে করার পরের থেকে বউ হলে কান কামড়ায়, বউ হলে নাকাটি, বউ হলে নাকাটি, এই বইয়েরা কান কামড়ায়, কান কামড়ায় তোমার মাও কিন্তু আমার সাথে লুজ ব্যবহার করলো, তোমার মা আমার সাথে ঠিক মতো ব্যবহার করলো না, এই ব্যবহার করলো, ভাত দিল দেরি করে। হ্যাঁ কিরে তুমি বাড়ির বউ, তুমি আগে কাম করবো, আম্মা খালি উঠে খাবি, আর তুমি মায়ের ইয়ে করতে পারো না, শাশুড়ির খেজমত করতে পারো না, তাহলে তোমার বেটার বউ যখন আসবি তোমাকেও তো তখন লাগতেবি। কথা কোন ঠিক না বেটা? বহুত তাফসীর শুনছেন, আজকে ওয়াজ হবে, ওয়াজ বহু জায়গা তো ওয়াজ করছি, আজকের ওয়াজ হবে না, আজকের ওয়াজ হবে হলো ওয়াজ। আপনারা কি তাতে শুনবেন না বাড়ি যাবেন? তার কারণ বর্তমান মা বাবাকে ভাত দিতেই চায় না, বিয়ে করে আসে এক সপ্তাহ না হতে ভিন্ন হয়ে খায়। কেরে তুই যদি ভিন্ন হয়ে তুই খায়, মা দেবো কখন, বাবক দেবো কখন? এক জায়গায় খেতে হবে, মা বাবার সঙ্গে এক জায়গায় খেতে হবে, যতদিন তারা বাঁচবে ততদিন একসঙ্গে খেতে হবে। ধরেন আমরা 4 ভাই, কারো কেউ ভাত যদি না দেয়, এই মা বাবাকে আমি ভাত দেবো, আমি যা খাবো মাকে তাই দেবো। এ আল্লাহ আপনার প্রতি রহমত করবি, বরকত দিবি, খাস রহমত নাজিল হবি, আপনার জীবনে কোনোদিন ঠেকা হবে না, আল্লাহ টেকার মধ্যেও খাস রহমত নাজিল করবি। আর যদি কর না আমি কামাই হচ্ছে না, তোমাকে ভাত দেবো কুত থেকে, আল্লাহর গজব করবি, যতই কামাই কর গুদম ঘর তোর না পাক হয়ে গেছে, আল্লাহর ফেরেশতা করছে আল্লাহ এত কামাই করিচ্ছে, এর রেজাল্ট কি আর থাকে না? কে আল্লাহ করছে থাকবি না রে। যে মাকে ভালোবাসা হলো ফরজ, সেই মাকে কুদুয়া দিয়ে মাক বাইর থেকে বিদায় করে দিছে, মাক ভাত কাপড় দেয় না, ওই যতই কামাই করুক আর কামায়ে বরকত হবে। মুসলমান বাবাজিরা আমার, পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুল মাইদার 55 নম্বর আয়াত থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা যারা তোর সঙ্গে সম্পর্ক করো না, এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো 3 জন। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? সেই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা মাইদার 55 নম্বর আয়াতে ওয়াজ করে জানায় দিলেন। আল্লাহ পাক বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জোরে বললে কি সমস্যা আছে? কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? তাহলে ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা না জোরে কথা কওয়া? আল্লাহ পাক বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলে, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমাদের বন্ধু হবে হলো 3 জন। 1 নাম্বার হলো ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, তোমাদের 1 নাম্বার বন্ধু হলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়া রাসূলু, এই পৃথিবীর জমিনে তোমাদের 2 নাম্বার বন্ধু হবে হলো রাসূল। আর 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, নিজে নামাজের জন্য যায়, শুধু নিজে যায় না, অন্যকে ডেকে ডেকে আল্লাহর ঘরের দিকে আহ্বান করে, তারাই হবে তোমাদের 3 নাম্বার বন্ধু। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমরা এই 3টা বন্ধুকে কি মানি? কারো কোনো সম্পর্ক যদি কোনো এমপি মন্ত্রীর সাথে হয়, ভালো কোনো নেতার সাথে হয়, তাহলে আমরা মাঝে মধ্যেই স্লোগান দেই, আমার সঙ্গে দেখে শুনে কথা বলিস, জানিস আমার লাইন ঘাট কার সাথে, এমন কথা বলি কিনা? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসলমান বান্দা বান্দিরা যদি এই 3টা বন্ধুকে মেনে নিয়ে দুনিয়ার ভিতর থেকে জীবন যাপন করে অন্ধকার কবরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমে অন্য আয়াতে ঘোষণা করে দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই তিনটা বন্ধুকে মানবো তো ইনশাআল্লাহ? এক নাম্বার বন্ধু কে, দুই নাম্বার, তিন নাম্বার ভুলে গেছে এক ঘরে যারা ইমানদার, কোন পীর না, কোন ভণ্ড বাবা না, কোন মাজার বাবা না। তিন নম্বর বন্ধু হলো যারা ইমান এনেছে, ইমানদার, তারাই হলো আমাদের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে কিছু অংশ মাজার আছে যেখানে খালি ব্যবসা হয়, কোনো প্রকার নামাজ কালাম করে না, শুধু মাত্র ওরস করা আর ওয়াজ করা। বাংলাদেশে প্রচুর পরিমাণ মাজার আছে যেখানে গরু যায়, খাসি যায়, ভেড়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলে গরু খাসি দিবে চাও না, আবার বাবার দরবারে গরু দেও, তাই না? বাবা কি মরার সাথে ফেরেশতা মারবি লাঠি? বাবা মিন বাবা হলো মার বাবা, আমার আপন মার বাবা। মার বাবার খেজমত করলেই যথেষ্ট, কিসের অত মাজার করা? যেটা হক, যেটা সই আছে, পীর মুরিদ হন আপনি, কিন্তু আল্লাহ পাক বলেছে অকুনু মা সাদিকিন, আপনারা সাদিক সত্যবাদীর সঙ্গে হতে পারেন, কিন্তু সেই সাদিক সত্যবাদী কে? যারা আল্লাহওয়ালা, ইমানদার পীর, নামাজ কালাম পড়ে ঠিক মতে এবং সুন্নত তরিকায় চলে, নবীর সুন্নত অমান্য করে না, নিজে নামাজ পড়ে, অন্যকে নামাজ পড়ায়। কিন্তু যেই দরবারে কোনো নামাজ হয় না, কালাম হয় না, মেয়ে মানুষ যায়, সেটা কি আল্লাহর ওলির দরবার হতে পারে? সেটা হলো ভণ্ড পীরের দরবার। কথা বলেন ঠিক না বেঠে? বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, এই রকম ব্যবসার থাকবে না। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু সূর্য যতদিন উঠবে, কোরআনের তাফসীর মাহফিল, ইসলামী জলসা ততদিন চলবে, কিন্তু কোন ভণ্ডর আস্তানা এই বাংলাদেশে থাকতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? যারা ঠিক করলো না, এগের ফেরেশতারা সবই লিখিচ্ছে। যারা ঠিক করলেন না, তারা মনে করতেছেন ইস কামরা খাম করে দিল। তার কারণ আমি কিন্তু বলতেছি না যে মুরিদ নেওয়া হবে না, হবে, মুরিদ নেওয়াও জায়েজ আছে, কিন্তু আপনি হক্কানি আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যান। কথা কি বুঝতে পারছেন? কালকেই যে গণকপাড়া বাজার ঢোলাই দিবেন, ওই মানা করে আচ্ছা এটি মুরিদ হওয়া হবে না, পীর ধরা হবে না, এটা কিন্তু করা যাবে না। তার কারণ আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মা'আস সাদিকিন। এখানে বড় হুজুর সাহেব আছেন, আল্লাহ পাক বলেছে একজন সাদিক সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। তাহলে সেই সাদিক সত্যবাদীটা কে? তারা হলো আল্লাহওয়ালা। তা আল্লাহওয়ালা লোক দেখে আমার মুরিদ হতে হবে। মিছেই ভণ্ড বাবার কাছে যায়, বাবা গরু দুমো তোমার দরবার মুরিদ করো, মুরিদ নিয়ে এসে কোনো নামাজ নাই, কালাম নাই, নামাজ পড়া হলো ফরজ। তারা করছে কিসের নামাজ? হাঁটু ছেলা। একমাত্র নামাজই পারে মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান বাবাজিরা আমার, ও পর্দার আলার মা বোনেরা, খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে গো মা। মহিলারা কিন্তু এই ব্যাপারে দান বেশি করে। কথা কন, কানের দুল, নাকের ফুল এবং আপনার ডিম, মুরগি, হাত যত আছে দরবারে দরবারে দিয়ে বেড়ায়। পর্দার আড়ালে মা বোনেরা বলতেছে সেই সন্ধ্যার থেকে ওয়াজ হচ্ছে, কোনো বক্তায় আমাদের ব্যাপারে ওয়াজ করলো না, এই হুজুরও করে কিনা। ও মা, আল্লাহ পাক বলেছে কোন নারী যদি চারটি কাজ করতে পারে, ওই মহিলার আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়ে দিলাম। কিন্তু এই চারটি কাজ কি কি গো মা, সেটাও বলবো। আজকে রাখলাম, পরে মনে করে দিবেন। আর মহিলাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ওয়াজ করেন। আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলে ও নারীরা,
তোমরা ঘরের বাইরে বের হইও না, কোনো প্রয়োজনে যদি ঘর থেকে বাইরে বের হও গো মা, পর্দা নিয়ে হিজাব নিয়ে বাইরে বের হতে হবে, এই হুকুম কার? কিন্তু আমাদের বাংলাদেশের মা বোনেরা কিন্তু পর্দা করে না, ছাড়ে, কথা কয় না বারে। পর্দা গেছে জানলায়, পর্দা গেছে দরজায়, পর্দা গেছে টিপিতে। আমাদের মা বোনেরা পর্দা করে না। ও মা, আপনাদের মতো মা ছিল মা ফাতেমা, আপনাদের মতো মা ছিল মা খাদিজা, আপনাদের মতো মা ছিল মা আসিয়া। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা যখন দুনিয়ার থেকে চলে যাবেন, হযরত আলীর জন্য সুন্দর করে হালুয়া রুটি পাক করলেন। মা ফাতেমা নিজেও সুন্দরী হইয়া ঘরের মধ্যে বসে আছে। এমন সময় হযরত আলী যখন ঘরের মধ্যে আসলো, আসার পর ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, আজকের ঘরের পরিবেশটা কুমান আলাদা দেখা যায়, তার কারণটা কি? ফাতেমা বলতেছে, স্বামী গো, গত রাতে আমার বাবা আমাকে স্বপ্নে দেখাইছে, মা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, আগামী কাল কবরে তোমার সঙ্গে আমার দেখা হবে। কলার গাছ কাটলে যে রকম পড়ে যায়, হযরত আলী তেমনি ঘরের মাঝে পড়ে গেলেন। হযরত আলীর মাথাটা মা ফাতেমা হাতের উপর নিয়ে বলল, স্বামী গো, এত যাবত আপনার সঙ্গে ঘর সংসার করলাম গো স্বামী, স্বামী গো, আপনার কাছ থেকে কোনোদিন কিচ্ছুই চাইনি, আজকে আপনার কাছ থেকে আমি ফাতেমা 3টা জিনিস চাইবো। জোরে বলেন কয়টা? এবার হযরত আলী বলতেছে, ফাতেমা আমার সঙ্গে এতদিন যাবত ঘর সংসার করলা, আমার কাছে কোনোদিন কিচ্ছুই চাইলা না, আজকে কি 3টা জিনিস চাও বলো বলো। ফাতেমা বলতেছে, স্বামী গো, আমার 1 নাম্বার চাওয়া হলো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমার 2টা সন্তান থাকলো, ইমাম হাসান আর হুসাইন, তাদেরকে কোনো সময় মার অভাব থেকে বঞ্চিত করবেন না। স্বামী গো, আপনি ইচ্ছা করলে বিবাহ করতে পারেন, কিন্তু কোন সময় আমার 2টা সন্তানকে মায়ের অভাব থেকে বঞ্চিত করবেন না। 2 নাম্বার চাওয়া হলো, আমি ফাতেমা যখন দুনিয়ার থেকে চলে যাব, আমাকে রাতের অন্ধকারের ভিতর কবরে দাফন কাফন করবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি নবীজির কলিজার টুকরা ফাতেমা, তোমার জানাজার কথা শুনলে লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় অংশগ্রহণ করবে, তুমি এমন কথা আত্মীয় মাটি দেওয়ার কথা কেন বলো? ফাতেমা বলতেছে, স্বামী গো, লক্ষ লক্ষ লোক যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি আমার স্বামী, আপনার জবান থেকে যদি একটি কথা বের হয়ে যায় আমার ফাতেমা খারাপ ছিল, স্বামী গো, আপনার জবান থেকে একটি কথা বের হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 7টি জাহান্নামের দরজা খুলে দিবে।